এই এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিংয়ের জমানায় ডেটাই সব কিছু। মেশিন লার্নিং মডেল তখনই ফেল করে যখন আনস্ট্রাকচার ডাটা ফিট করানো হয়। তাদের দরকার স্ট্রিক্ট ম্যাথমেটিক্যাল প্রোটোকল। এই ম্যাথমেটিক্যাল প্রোটোকলকে স্ট্যাটিক্স বলে। স্ট্যাটিক্স হলো কালেক্টিং ডাটা, অর্গানাইজিং এবং অ্যানালাইজ। ডাটা কি? ডাটা হলো পিস অফ ইনফরমেশন। স্ট্যাটিক্স মূলত দুই প্রকার: ডিসক্রিপটিভ অ্যান্ড ইনফারেন্সিভ। ডিসক্রিপটিভ স্ট্যাটিক্স হলো কোনো ডাটাকে ডিসক্রাইব করে, অর্গানাইজ করে এবং ডাটাকে প্রেজেন্ট করে। যেরকম হিস্টোগ্রামের মাধ্যমে, কোনো একটা গ্রাফের মাধ্যমে আমরা পুরো ডাটার একটা সামারি দেখতে পারি, সেটাই হলো ডিসক্রিপটিভ স্ট্যাটিক্স। এবং সেখান থেকে কোনো একটা সিদ্ধান্ত পৌঁছানোর জন্য আমরা ইনফারেন্টিয়াল স্ট্যাটিক্স ব্যবহার করি। এখানে আমরা জেড টেস্ট, টি টেস্ট, অ্যানোভা টেস্ট, সাই স্কোয়ার টেস্ট ব্যবহার করি কোনো ডিসিশন মেক করার জন্য। এবং ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে আমরা মূলত মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ভেরিয়েশন, ডাটা কতটা সরানো বের করার জন্য ব্যবহার করা হয়, প্লটিং, গ্রাফ। এবং এখানে আমরা মিন, মিডিয়ান, লো এগুলো পারফর্ম করি। এখানে এক্সাম্পল আছে। এবং এখানে ইনফারেন্টিয়াল স্ট্যাটিক্সে আমরা 10,000 স্টুডেন্ট আছে কোনো ইউনিভার্সিটিতে, তার ভিতর থেকে 200 স্টুডেন্টকে নিলাম স্যাম্পল হিসাবে। এবং সেখান থেকে আমরা 200 জনের উপরে থেকে প্রেডিক্ট করতেছি যে স্যাম্পলের মিন হলো 80, তাই আমরা প্রেডিক্ট করলাম 10,000 স্টুডেন্টেরও মিন 80 হবে। তো আমাদের প্রয়োজন নেই 10,000 স্টুডেন্টের উপর কোনো পরীক্ষা করা। আমরা তার থেকে ক্ষুদ্র একটা ডাটা নিব, তার হলো স্যাম্পল, আর বৃহৎ আকারে হলো যে ডাটা সেটা পপুলেশন। এবং পপুলেশন কি আর স্যাম্পল কি সেটা আমরা একটু পর বিস্তারিত জানবো। যদি আমাদের বলা হয় ওয়ার্ল্ডের টোটাল পপুলেশন নিয়ে একটি প্রেডিকশন করো, তা এটা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ এত জনগণ। তাই টোটাল অ্যামাউন্ট অফ দ্য পিপল ইজ দ্য পপুলেশন এন। এবং এখান থেকে আমরা একটা ছোট অ্যামাউন্ট অফ পিপলের ডাটা নিয়ে কাজ করব, এটা হলো স্যাম্পল। এটাকে এন দিয়ে ছোট হাতের এন দিয়ে প্রকাশ করা হয় এবং পপুলেশনকে বড় হাতের এন দিয়ে প্রকাশ করা হয়। আমরা ডাটাকে স্যাম্পল করি কয়েকটা অ্যালগরিদমের মাধ্যমে। একটা হলো স্যাম্পল র্যান্ডম স্যাম্পলিং। এটা প্রত্যেকটা জনগণই মানে সমানভাবে র্যান্ডমলি আসবে স্যাম্পলের ভিতরে। আর একটা হলো স্ট্যাটিক বাইট স্যাম্পলিং। কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হবে এবং ক্যাটাগরি অনুযায়ী আমরা ডাটাকে একটা একটা করে নেব। যেরকম ইন্ডিয়াতে কজন আছে, বাংলাদেশে কজন আছে, তো আমাদের দরকার ইন্ডিয়ান জনগণ। তো ইন্ডিয়ান থেকে আমরা ওই প্রথম র্যান্ডম এর মাধ্যমে এক এক করে নিয়ে আসবো। আর লাস্টের 3 নাম্বারটা হলো সিস্টেমেটিক স্যাম্পলিং। একটা শপিং মলে 100 জন লোক আছে, 5 জন পরপর যে বেরোবে তাকে আমি নিব। বা গুগলে সাইন আপ প্রত্যেক সেকেন্ডে কজন সাইন আপ করতেছে, 10 জন সাইন আপ পরপর কে করবে তার থেকে আমি একটা নেব। এটাই হলো সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমের মাধ্যমে ডাটাকে স্যাম্পল করা। প্রোগ্রামিংয়ের ভেরিয়েবল মতো এখানেও একটা ভেরিয়েবলের কনসেপ্ট আছে, কিন্তু ওই রকম না। ভেরিয়েবল প্রধানত দুই প্রকার: কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ। কোয়ান্টিটিভ দুই প্রকার, এক হলো ডিসক্রিট এবং কন্টিনিউয়াস। ডিসক্রিট হলো মানে এটা কোনো ইন্টেজার এবং কন্টিনিউয়াস হলো ফ্লোটিং। যেরকম ডিসক্রিট রুম সংখ্যা, তারপরে আপনার কয়টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। এবং কন্টিনিউয়াস মানে আপনার হাইট, এটা 170.5 বা মানে পয়েন্ট থাকবে সেন্টিমিটার, বা এটা কন্টিনিউয়াস ফ্লোটিং। এবং কোয়ান্টিটিভ হলো ক্যাটাগরিক্যাল, যেরকম আপনার সিইও বা পজিশন, মানে আপনার ডিগ্রি, যে এটা একটা ক্যাটাগরি আছে, জেন্ডার মেল এবং ফিমেল।